এই রান্নাটা এখন হয়তো কম বেশি প্রায় সকলেই জানে, কিন্তু আমি খেয়েছিলাম ফার্স্ট আমার ঠাম্মার কাছে। আমার ঠাম্মার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছিল। এই রান্নাটা খেতে অসাধারণ হয়, আর এক থালা গরম ভাতের সাথে শুধু এটা থাকলে নিমেষে এক থালা ভাত উদাও হয়ে যাবে। এর জন্য প্রথমে 4টে পটল নিয়েছি। পটলের দুটো প্রান্ত কেটে গাটা খুব ভালো করে ছুলে নিলাম। এবার এই পটলগুলোকে পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, বেশ খানিকটা পরিমাণে কুচানো রসুন, একদম পাতলা করে কুচানো পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য পটলটাকে ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। আবারও খুব ভালো করে পটলটাকে ভেজে নেব। এই ক্ষেত্রে তোমরা যদি ভাজাভুজি না করতে চাও সেক্ষেত্রে পটলটাকে আগে সেদ্ধ করে নিতে পারো, বাকি সবকিছু ভেজে নিতে পারো। আর অন্যদিকে চিংড়ি মাছের মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। পটলটা যখন 50% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। এই রান্নাটা পাকা পটল দিয়েও হয়, সেক্ষেত্রে পাকা পটলের যে মাঝে বীজ বা দানাগুলো থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। এখানে আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবং পটল চিংড়ির কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। ভাজতে ভাজতে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই পটল চিংড়ি সবকিছু একটা জায়গায় নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই ভেজে রাখা পটল চিংড়ির সাথে একটু কাঁচা লঙ্কা আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে শিলনোড়ায় বেটে নিতে হবে। আমার কাছে শিলনোড়া ছিল না, তাই আমি এটা মিক্সি জারের মধ্যে দিয়ে বেটে নিয়েছি। শিলনোড়ায় বাটলে এটার টেস্ট আরো ভালো হয়। আর ওই পটল চিংড়ি ভাজার কড়াইয়ের মধ্যে আরো একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি এবং বেশ খানিকটা পরিমাণে কুচানো রসুন আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর ওই পটল চিংড়ির যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নেব। এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব, তাহলে দেখা যাবে একটু শুকনো শুকনো হয়ে আসছে। যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের পটল চিংড়ি বাটা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভাতের সাথে শুধুমাত্র এই পটল চিংড়ি বাটা থাকলে দেখবে আর কিচ্ছু লাগবে। পটল চিংড়ি দিয়েই নিমেষে এক থালা ভাত উধাও হয়ে যাবে। আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সাথে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকার অনুরোধ রইল। সো বাই।